এই তুই কবে ভালো হবি বলতো? আরে আমি তো চিন্তা করছি এখানে একটা নোটিশ বোর্ড দিব, আর শুধু লেখা থাকবে এই রাস্তা দিয়ে শুধু স্মার্ট পোলাপান যাবে, আর কেউ যাতায়াত করতে পারবে না। তো বাকিরা কি গৃহবন্দী? আরে কেন, ছাদে ছাদ লাগায় ফুট ওভার ব্রিজ চালু করবে, তারপর ওখানে যাতায়াত করবে, বাস। ও তাহলে একতলা থেকে তিনতলা, আর তিনতলা থেকে কি ছয়তলা? আরে দরকার হলে একটা সিঁড়ি বানায় নিবে, সিঁড়ি সিঁড়ি দিয়ে চলাফেরা করবে। তুই তো দেখি জনগণের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করছিস। আরে পানিশমেন্ট কই দিলাম, আমি তো জাতির জন্য একটা হেলদি আইডিয়া জেনারেট করতেছি, আর কিছু করতেছি। এত ওখানের মধ্যে পানি ঢালতেছ আজীব। আজ এরা কথা না শোনা লাভ নেই, বেশি কথা বলে। পুরাই কথা। কি অবস্থা? ওই দিন যে তোমাকে বললাম তুমি তো কোনো আনসার দিলা না। আপু আমি বাসায় যাব। হ্যাঁ বাসায় তো তুমি অবশ্যই যাবে, বাসায় কেন যাবে না তুমি? অবশ্যই যাবে, কিন্তু একটা তো সলিউশন দরকার, তাই না? দেখো আমার বন্ধুদের দিকে তাকিয়ে, কি সুন্দর দেখতে, বিয়ে করছে, ভালো ছবি তুলে তোমাকে মডেল বানিয়ে দেবে। প্রবলেমটা কোথায় বলো তুমি? আপু তাড়াতাড়ি বাসায় না গেলে আম্মু বকা দিবে। আরে প্রেম করলে আরো বেশি বকা খেতে হবে, বুঝছো না? একটু প্র্যাকটিস করো। আমি আমার ফ্রেন্ডকে ডাকি। না না আপু 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 প্লিজ আপু, আমি বাসায় যাব প্লিজ আপু। বাসায় তো যাবে। শোনো আমি তোমাকে একটা কথা বলি, আমি চাই মানুষ ভালো বর পাক, ভালো ঘর পাক, ঠিক না? আমি চাই তোমার জন্য একটা ভালো বর হোক, ওকে? আপু আপু প্লিজ তাড়াতাড়ি বাসায় যাব প্লিজ আপু, প্লিজ প্লিজ আপু। ওকে, কিন্তু নেক্সট যেদিন দেখা হবে সেদিন কিন্তু অ্যান্সারটা চাই। ফাইন, দিবা তো? ওকে যাও। নুরু ভাই স্পেশাল চাও রে। এই বাপ পিলা ভাই। কে? এই তোর নিজেরই ঠিক নাই, তুই মাইন্ডসেটটা নিয়ে খামাখা। তুই শুধু একবার বল যে তোর কোন মায়া পছন্দ, আমি জাস্ট সিস্টেম করে দিচ্ছি এনি হাউ। আরে দেখ কিভাবে লজ্জা হইতেছে। আরে টিয়া কি বলো? বাসায় চল। তুমি এখন যাও, আমি পরে আসবো। আমি বলছি এখনই যেতে, এখনই। তো থাক, আমি আসবো। যাবি? বলছি না যাব না। কেন যাবি না? তোর ভিসার ব্যবস্থা করা হয়েছে। তো কি হয়েছে? এই বাড়িটা আমারও সম্পত্তি, হ্যাঁ, তোমার একার সম্পত্তি না। আমি আমার সম্পত্তি ছেড়ে কোথাও যাচ্ছি না। তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো, দরকার হলে ভাড়াটিয়া উঠায় দাও, আমি ওখানে শিফট হয়ে যাচ্ছি, বাস। তোর সম্পত্তি সময় মতো তোকে বুঝিয়ে দেওয়া হবে, তার আগে তো আমাকে সুস্থ থাকতে দিবি। তোর জন্য, তোর এই টমবয়পনার জন্য প্রতিদিন তোর ভাবির কাছে আমার কথা শুনতে হয়। শুনতে হবে, কিচ্ছু করার নাই। আমি যতদিন এখানে থাকবো ততদিন শুনতে হবে, ওকে? হুমকি দিচ্ছিস? না, হুমকি দিচ্ছি না, তোমার ভবিষ্যৎ বলতেছি। হ্যাঁ, তুমি হয় আব্বু আম্মুর সাথে কথা বলো, বলো ভাড়াটিয়া উঠাই দিতে, আমি ওখানে শিফট হয়ে যাচ্ছি, নাহলে এভাবেই চলতে থাকবে। আমার কোনো কিচ্ছু করার না, আমি দেশ ছেড়ে যাবো না, বাস। বলছি ওইখানে আসার চেষ্টা করতেছি। ওকে নুরু ভাই, 100 টাকা নোট দাও, 5টা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এলাকায় কি নতুন? আয় তোমাকে বলতেছি, শুনো না কানে? এলাকায় নতুন? জি। ও এই বসো। এর আগে কই ছিলা? ঢাকা ইউনিভার্সিটির হলে। কোন সাবজেক্ট? আইআর। ও, এখানে কি বেড়াতে আসছো? পার্মানেন্ট। পার্মানেন্ট? এলাকার নিয়ম জানো? নিয়ম? জানো না? এই এলাকায় থাকতে হলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার দিতে হয়। এই নুরু, একটা কাগজে কলম দাও, লিখো। এই কাগজের মধ্যে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখো।
কি কথা কানে যায় না? এই কানে নিচে একটু এই নাম কই? কি নাম তোমার? লিখো। নয়ন। হাই হাই, এই সকালবেলা আবার হসপিটালে নিতে হবে। এই আসো, চলো, এই উঠো। নুরু ভাই, উনি কে? উনি এই এলাকার গডমাদার। কই? আরে, এখন তো কি আছে? তো মামা পাঠাইছে। তুমি আমার ঘড়ি নিতে আসছো না? আরে বাবা, আরে এই আসো আসো বাবু, এদিকে আসো। কই যাও? এলাকায় নতুন আসছে। কি নাম জানি তোমার? আরে নাম বলো না কেন? নয়ন। নয়ন। নাইস টু মিট ইউ ম্যান। কি ব্যাপার? অসময়ে তুমি এখানে? এখন পড়ার টাইম, যাও। বাবুরা পড়ার টাইমে বাইরে বাইরে না, যাও। গুড বয়, তুমি গিয়ে পড়তে বসো, যাও যাও। এখন পড়ার সময় না, এখন খেলার সময়। কি কি বলি তুই? হ্যাঁ বাবা, ছেলে তো দেখি কথাও জানে। স্মার্ট আছে। এই আচ্ছা ভাগ, যাও আসা যাও, যদি না যাই? তাহলে কখনো আর নিচে নামতে পারবি না। আপনারা আমার সাথে এমন করছেন কেন? কি করছো? তোমাকে আমার ভালো লেগেছে তাই। চলো নাচি। আচ্ছা নাচি। আরে দাঁড়া। চলো এক কাজ করো, তুমি আমাকে নিয়ে বাইকে করে চটপটি খেতে যাবা, যাও। টিয়া, আরে দাঁড়া না। যাবি? কি? ওরে বাবা রে, চাবি চাবি? দুদিনের ছেলে। টিয়ার কাছ থেকে টিয়ার বাইকের চাবি? হ্যাঁ শুনো বাবা, বয়স কোনো কম। হ্যাঁ আর শুনো, বলদ সব বলদ দিয়ে হাল চাষ হয় না, ঠিক আছে? যাও বাসায় যাও, যাও 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 বাবা, যাও যাও যাও। যাও। যাও বাসা যাও। টিয়ার বাইকের চাবি চাও। না ওকে ওই, টিয়ারা বলছে। মামু শোন না, কি হয়েছে মামু? তোমার বাসায় এসে মনে ভুলই করলাম।
কি বলিস? তোকে কি আমি বলেছি? তুমি কিছু বলনি, তোমার এলাকার ছেলে পেলে আমাকে যে পরিমাণে র্যাগিং। র্যাগিং? কোন ছেলে পেলে কাজ করেছে? আমাকে তুই দেখিয়ে দিস তো। আর এলাকায় আমার অনেক ছেলে পেলে আছে। সত্যি মামা তুমি পারবা? পারবো না মানে? 100 বার পারবো। দাঁড়া, আমি এখনই দেখছি কি করা যায়। হ্যালো, কি অবস্থা নওয়ালো? কে? তোমার জম। জম হোক আর মানুষ হোক, সবাই নাবালককে ভালোবাসে। কি? জি, নাবালককে গড়ি পিঠে নিয়ে মানুষ করতে সবাই ভালোবাসে। ইচ্ছে করলে বকা দেওয়া যায়, আবার আর রাখছি। এই কারা? এরা কে এখানে বসে বসে ফাজলামি হচ্ছে না? মামু। এই বোকা ছেলে, কি বলে না বলে। কি চাই আপনার? আসলে সম্পর্কটা হওয়া চাই লাইক এ শার্ট না। এই আপনি কি পাগল? দুনিয়াটা মহাগর। পারফেক্ট মানুষ মিলবে ঠিকই, যতই হোক স্বর্গ। এই মামু, প্রবলেম কি তোমার? হ্যাঁ, তুমি কোন বোনের ছেলে আমার? তুমি যদি একটু এদিকে আসতে, প্রপার কিছু ইনফরমেশন পেতে। যা বলেন এখানেই বলেন। বাপু, আপনি এত বেশি ফাল কেন পারেন? ওই থাম। আসছি। মামু কি? আমি তো কথা বলছি। বলেন। ছেলেটা তো এই রাস্তায় চলে, আপনার ওই বন্ধু বান্ধবরা অনেক কথাই বলে টলে। নাদান বাচ্চা, বোঝে না ভালো মন্দ সাচ্চা। আপনার পরিচয়টা জানতে পারি? আমি এক স্থানীয় বড় ভাই। ছোট মামু। আমি কি তোর মগজটা খামু? আচ্ছা, আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? ভয়। দেখছিস না কথা বলছি রয়ে শুয়ে। এই হচ্ছে কি এখানে? মার্বেল খেলা, চারিদিক থেকে মারা চাই ঢেলা। মামু চলো তো। এই, আহা, একটা কেউ বাস আনতো, আমার বাপ বাড়ি মারতো। দেখছো না মামু কথা বলছে? ওরে আমার তেশ মারছে। এই খুব কিন্তু বিরক্ত লাগছে। কথার কি ঝাঁজ। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি আজ? টিয়া। বাহ, পোশাক আশাক যাই পরেন না কেন, চেহারা মাঝে আছে একটা ব্যাপার। পিয়া পিয়া। এই বিল্টু মামারা ধরতো। মামা চলো। এই মুখ সামলে কথা বলো। দেখি তো মামুরে। এই যাচ্ছি তো বাপুরে, দেখা হবে আবার। এই সাঙ্গ পাঙ্গ ছাড়াই চলার চেষ্টা করে এবার। তারিকা রান্না বান্না তো কিছু পারিস না, তোকে নিজে কি করি ভাগ্নে? তাহলে একটা বুয়া রেখে দিলেই পারো। ব্যাচেলার বাসায় কি বুয়া ঘুরি ঘুরি পাওয়া যায়? আর এই আলুগুলা দে। মামু, হুম, তোমার মুখে না ওই কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে। আমি এক কাজ করি বুঝছো, হলুদ আর মরিচ গুঁড়ো তোমাকে আমি পেস্ট করে দিই, মুখে মেখো। দে দে দে। কি বললি? কি বললি তুই? ঠিকই তো বলছি, তোমাকে মরিচ গুঁড়ো শরবত খাওয়ানো উচিত। যে মেয়ের যন্ত্রণায় আমি রাস্তায় বেরোতে পারছি না, সেই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে আরেকজন। তোকে তো আমার সাথে রাখাই উচিত হয়নি। আমিও থাকবো না তোমার সাথে। আমি গিয়ে তোমার বড় বোনকে বলে দিব যে তোমার ভাইয়ের স্বভাব দিন বে দিন আরো খারাপ হতে চলছে। আমার স্বভাব খারাপ? খুব খারাপ। আমি আমি তাকে বলবো যে আমার কাছে তো বাসার চাবি আছে, সে আমাকে বিশ্বাস করবে। আমি একদিন বাসায় ঢুকে তার রুমে গিয়ে দেখি সে একটা মেয়ে নিয়ে। এই ভাগনা, তুই একটু বিশ্রাম কর না, জানা রান্নাঘরে তাপ বেশি না, আমি রান্না করছি তো তোর জন্য। ভেরি গুড। ভাগনা, তুই যত যাই বলিস, টিয়া কখনোই হবে না তোমার টিয়া।
মামা যে সেদিন চলে আসবে কে জানে। এই আমরা তোর কি করছিস যে তুই মামার কাছে যা বিচার দিলি? হ্যাঁ বেটাই, তুই কি মনে করস তোর মামার আমরা ভয় পাই? ভয় পাইছিলি? ভয় পেতে যাবো কেন? ভয় পাস না? তাহলে একা আসিস না কেন? মামারে নিয়ে আসছিস কেন সাথে করে? আমরা তো সেম সেমিস্টার, তুই তোকারি সম্পর্ক, হ্যাঁ তো ভয় পাওয়ার কিছু দেখি না আমি। বাবা তুই আমাকে তুই বলে অ্যাড্রেস করতে চাস? হ্যাঁ? করতেই পারি। এই ঠিক না একদম ভাইয়া দেবো। এই তুই আমাকে কতটুকু চিনস? যতটুকু দরকার ততটুকু। তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে, দ্যাটস ইট। আজকে মনে হচ্ছে অনেক বেশি সাহস বাড়ছে তোর। হুম? সাহস যে আমার কম না সেটা দেখ। একদম ছাদটা কিন্তু ফালা দিব কইলাম। দাঁড়া, তোর বেশি সাহস না আজকে? দেখ, তোর সাহস দেখা আছে। দেখাবো? দেখা, শিওর। দেখা তোর সাহস। এই কি হচ্ছে এখানে? যা যা যা। শালা মধ্যে সাহস দেখছস? হ্যাঁ কি বলো মারতে দেখছস? তোর জন্য। আরে আমি তো বলছি এখানে কি বলছিস তুই? কি দেখেন এমনি? চল দোস্ত পাশে যাই। তুই যা। খিদা লাগছে তো। আরে বললাম তো আমি যাব না, তুই যা। আন্টি বকা দিবে, চল দোস্ত। এই ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে যা। কি হয়েছে তোর? বুঝলাম না তো। কিছু একটা হয়েছে দোস্ত, আমাকে বল। নয়নকে মাথায় তুলে আচ্ছা মত কেন? সে আবার কি করলো? এমন অনেক কিছুই করেছে যেটা তুই দেখিস নাই, আমি দেখেছি। দোস্ত তুই কি সিরিয়াস? নয়ন একটা চলমান ঝামেলা। শোন, নয়নের সাথে যা হয়েছে ঠিকঠাক করে নে। তুই মারলেও বাঁচবে না, আর আমি চাই না তুই মার্ডার কেসে আসামি হও। এই সব ফালতু কথা বলিস না তো, যা যা এখান থেকে যা। সেই ভালো, আমিই যাই। বাই। ভেবে দেখলাম বন্ধুকে ফেলে যাওয়া মোটেও ভালো কাজ না। বেরো। কি খাবো বলো? হ্যাঁ আমি তোমাকে কিন্তু সিল মারতে আসি নাই। তুমি এবং কারণ ইন্টারেস্টিং না। ইন্টারেস্টিং কি? ইন্টারেস্টিং কি? ওকে ওকে, ইন্টারেস্টিং না। নিশ্চয়ই আমাকে এখানে ডাকা হয়েছে কোনো জরুরি কথা বলার জন্য, তাই না? ঠিক আছে বল। আর যেহেতু তুই আমাকে এখানে ডেকেছিস তাহলে খাবারের বিলটাও তুই দিবি। আই আজকের পর থেকে আমাকে তুই বলা যাবে না। ও ভুলে গিয়েছিলাম, তুই বলার মালিক তো শুধুমাত্র তুই। সরি, আমি আর তুই বলবো না। তুমিও আমাকে তুই করে বলবো না। বিষয়টা কেমন জানি গোল মেলে। না মানে ওই হয়েছে কি, ওই আমরা কিছু স্ত্রী পোলাপানদের পড়াই। তুমি তো তোমার বাপের বাড়ি থেকে অনেক টাকা টোকা পায়, ওখান থেকে যদি কিছু সেভ করে আমাদেরকে ডোনেট করতে পারবে না? হ্যাঁ এই কাজ আবার কখন করো? চায়ের দোকান মাইন্ড করে না? আন্দাজে আমরা আসলে ওই ফ্রাইডেতে সকালবেলা চন্দ্রিমা উদ্যানে গিয়ে ওদের সাথে 2-3 ঘন্টা সময় কাটায় আসি। দ্যাটস ইট। তারপর আবার চায়ের দোকান। তো আমাকে কি শুধু এগুলো বলার জন্য ডেকেছো? না
এটা তো একটা কারণ, আরেকটা কারণ আছে। আর আহ, আসলে আমার একটু ঝামেলা হচ্ছিল, আর ঝামেলাটা তোর মানে আই মিন তোমার সাথে শেয়ার করাটা জরুরি অনেক। কি ঝামেলা? না মানে আসলে হয়েছে কি, আমি আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি, আমি কারোর উপর ডিপেন্ড করে থাকি না। কিন্তু ঝামেলা হচ্ছে কি, ওই আমি তো একটু বেয়াদব টাইপের, তো মাঝে মাঝে মনে হয় যে কে আবার কোন দিক থেকে এসে কি ঝামেলা করে ফেলে, বুঝো না? একটু গাইডেন্স দরকার আর কি, বেটার। যে গুড়ি গুড়ি টাইপ নাবালক ছেলে, মানে আরে ভাই আমি তো কিছু বলতে পারবো না, এগুলো না আমার দ্বারা সম্ভব না, বিশ্বাস করো। আর আমি সেলফ ডিপেন্ডেন্ট মানুষ পছন্দ করি। আমার ডিসিশন আমি নিজেই নিতে পারি, বাপ্পা নিয়ে ভেবো না। আমার পছন্দই তাদের পছন্দ। এই ভালো আসছে। এই মামা দিকে কেমন লাগে? আমি আসো 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 আসো। দাঁড়া, শার্ট টি শার্ট দেখাই। এই যে ডিএসএলআর হাজির। ও আমি তো কারোর ভাই না, তাই গিফটও পাই না। এই তুই শার্ট রান কর। অত খাওয়া নাই। তুলনা কয়েকটা ছবি তুলনা প্লিজ। তুল। আচ্ছা আচ্ছা শোন, তুই এরকম কষ্ট কেন করলি বলতো? ওর জন্য টানতে পারলি না? আরে তিনটা পাই নাই তো, নেক্সট টাইম পাইলে নিয়ে আসবো। নেক্সট টাইম পরে। দশ তুলে দে না প্লিজ, প্লিজ তুলে দে না একটু, বুঝোসি তো। আরে ভালো ছবি নাই তো আমাদের। ফোন রাখ, ভালো ছবি তুলে দে। খালি- আরে পিয়া, আই মিন পিয়া, মামা আপনি কি করতেছেন তারে বিয়া? কি যে করি তোমার মতো নাবালক নিয়া। আচ্ছা মামা, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? কুশলাদি বিনিময় এই মহল্লায় তোমাদের ছাড়া আমার ভালো মন্দ কেই বা খোঁজ খবর নেয়, তাই কাজের ফাঁকে একটু কুশলাদি বিনিময়। আচ্ছা আপনি কি এরকম ছন্দ ছাড়া কথা বলতে পারেন না? পারি, অবশ্যই পারি। আমি তো ছন্দ ছাড়াই কথাবার্তা বলি, কিন্তু তোমাদের দেখলে মাঝে মাঝে তার ছেঁড়া হয়ে পড়ি। আচ্ছা আপনি এখন যান। মামা, লাইফটা আমার তামা তামা, বিষয়টা একটু করতে চাই তর্জমা। বলেন তো শুনি মামা। তুমি বলো মামা, তাহলে কিসের জন্য এই দুই গামা? গামা? তোমরা দুই পাহারাদার, এলাকার যত ভাই বেড়াদার, তোমাদের ভয়ে কেউ হতে পারবে না পিয়া, ও সরি টিয়ার জমাদার। তোমাদের ভরসায় মুক্ত স্বাধীন টিয়ে খুঁজে পাবে একদিন তার যোগ্য পিয়ে। বাহ কি বাত। এ কি করে তোমার বাপ? মামা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু মাথাটা কিন্তু 440 ভোল্ট হয়ে যাচ্ছে। থাম, চা খাবেন? অবশ্যই খাবো, চাই কি অপরিহার্য পানীয়, প্লিজ দোকানদারকে একটু জানিও। এই মামা, মামার জন্য একটু চা দে। আরে বয়না কি ঝামেলা তো। মামা আপনি চলেন। ছোট মামু, হোয়াট ইজ দিস ভাগনা? এই সবার সামনে ম্যামু ম্যামু না করলে কি হয় না? তাহলে কি এখন আমি তোমাকে আমার বাপের ছোট শালা বলে ডাকবো? চপ বেয়াদব কোথাকার। কি ব্যাপার? নামাজে যাচ্ছিলাম, তাই মামুকে ডাকতে আসলাম। তো দাঁড়িয়ে আছো কেন? নামাজ পড়তে যাও না? গুড বয়। এই ঠিকই তো আছে, তোরাও নামাজ পড়বি। দাঁড়ায় দাঁড়ায় দেখুন সারাদিন খালি ব্যারেন্টা বাজে। আমিও যাই। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ। এই শোন, ভালো মানুষ না বয়ামের মধ্যে ভরে রাখবে, বাইরে নিয়ে ঘোরাঘুরি করলে না একদম ক্যাপসুল বানিয়ে খেয়ে ফেলবো। আমি আবার কি করলাম? আবার কথা? আরে ব্যাঙের ছাতা বোঝে না তা পাতা। এই আপনি এসব ভুলভাল ছন্দ মিলানোর চেষ্টা করবেন না তো। আমি বলতে তো চাই না, আবার না বলেও থাকতে পারি না। মেজাজ কিন্তু একদম। সিয়াম
চল বিটু। দুটাই নট বল্টু। সাহস থাকলে সামনে গিয়ে বলো। তোর মন মতো চল। কি কিছু বলবে? না, গুড বয়কে দেখছি। ভালো তো, দেখো, কিন্তু ব্যাড বয়ের মতো আচরণ না করলেই ভালো। জিপটা কি লম্বা নাকি কথার ধার বেশি? ব্যাচমেটদের সাথে আমার আচরণ অলওয়েজ এরকম, শুধু সিনিয়রদেরকে রেসপেক্ট করতে চাই না। ও তাই? তো আগে তো এরকম ছিল না। বুঝতে একটু সময় লাগছিল আর কি। আচ্ছা, নাকি কারো হাসি দেখে একদম গিয়ার আপ হয়ে গেল? মুখের ভাষা তো বাজে কেন তোমার? এই এই, তোর কাছ থেকে শিখতে হবে আমার। হ্যাঁ, লাভ নাই লাভ নাই। তোকে দেখলে না আমার মুখের ভাষাটা আরো খারাপ করতে ইচ্ছা করে। অনেক কষ্ট কন্ট্রোল করে রাখি। সো নাইস। পরের দিন যেদিন পাবো না, একদম পা দুরা ছিঁড়ে রেখে দেবো। খুব বাজে দেখাচ্ছে না? একদম অন্যরকম। একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমার সাথে কোনো ফাজলামো করছো না তো? না, ওই যে প্রথম দিন যে আমি যা যা করলাম সেটা কোনো শোধ নিচ্ছ না তো? না, সত্যি আমার সাথে এই করছো? একদমই না। ওকে। তাহলে কি সত্যি সত্যি তুমি আমাকে? সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোমার টম্বই লোকটাকে ভালোবাসি। তোমাকে ভয় পাওয়ারও কিছু নেই, ঠিক আছে? তোমাকে ভালো না বাসারও কিছু নেই। তোমার মতো সুইট একটা মেয়েকে ভালো না বাসারও কিছু নেই। কতগুলো মেয়ের সাহস আছে তোমার মতো চলাফেরা করার? হ্যাঁ, তোমার আছে। তোমার এসব জিনিসটা আমি খুব পছন্দ করি। আমি কিন্তু বাবা মার অবাধ্য মেয়ে। সমস্যা নেই, আমি তোমার আর তুমি আমার বাধ্য হলে চলবে। কসম? কসম। মামু, আরে ভাগ্নে, তুই বাড়ির পাশে রেস্টুরেন্টে মেয়ের সাথে নিয়ে মামু একটু আড্ডা দিচ্ছি আর কি। নাকি প্রেম করছিস? কি যে বলো। দেখিস আশেপাশে মাই ডিয়ার টিয়া পিয়া আছে। তাই নাকি? সাবধানে থাকিস, দেখলে তোকে খবর আছে। ঠিক আছে মামু, তুমি তাহলে খোঁজো, পেলে জানিও। আচ্ছা জানাবো। ভাগ্নে, পরিচিত হওয়া যায়? আরেকদিন না হয়। আরেকদিন কেন, আজকে তো শুভ দিন। আরেকদিন ঘটা করে আসতে গেলে একটা খরচপাতি আছে না? আরে বাবা, টিয়া, 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 তোমার গায়ে এমন জামা? পরিচিত প্রেমে এখন বলেন কি খাওয়াবে? তোমার কথায় ছন্দ। প্রেমে পড়লে পাগলামি নেই যে অর্থ। এ আমি কি দেখছি? সরি, আমি আর মেলাতে পারবো না ছন্দ। সবকিছু কি তোর মন মতো ভাগ্নে? মন মতোই তো, এর জন্য তো রিলেশনটা হয়েছে। আমি কি ভুল শুনছি? সরি মামা, নয়ন আপনাকে বলেনি। আমি তোর বন্ধুর মতোই লাগি। মামা, মামা, মামার আবার কি সমস্যা হলো?
নুরু চা মামা ঠিক আছে। ওয়েট করছো, করতে থাকো। কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে আসবে না, আর ফিউচার টেন্স আসবে কিনা জানার জন্য কল করে দেখতে পারো। কল ধরতেও পারে, আবার নাও ধরতে পারে। প্রেজেন্ট টেন্স হচ্ছে মামা চালান। আর প্রেজেন্ট তোমার বান্ধবী এখন আমার নাবালক ভাগ্নের সহযাত্রী। আমি নিজ চোখে দেখেছি তাদের দুজনকে একসাথে ঘুরতে। তারা নিজ মুখে বলেছে দে আর ইন লাভ। সত্যি সিয়াম, নাম বলছি আই সিয়াম, এই নাম বলছি আই সিয়াম। এই তুই কাল থাকবো সাথে আরে সিয়াম, ও আমার সাথে থাকতেই পারে, কি সমস্যা তোর? না থাকতে পারে না, থাকতে পারে না। তুই থাকবে আমার সাথে, শুধু তুই থাকবে আমার সাথে, শুধু আমার সাথে। কত বছর ধরে দিনের পর দিন সকাল সন্ধ্যা রাত থাকছি আমি ওর সাথে, আর কোথেকে উনি এসে থাকবে তুই সাথে না? এই ফাইজলামি। আমি ভালোবাসি টিয়াকে, শুধু আমি ভালোবাসি। সিয়াম, কন্ট্রোল ইয়োরসেলফ সিয়াম। রাস্তার মধ্যে ভাবে পাগলামি করতেছি। You better control your bike now, otherwise I will kill him. আমি একটু আমার মতো থাকতে চাই, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুই কেন এমন করলি? টিয়াকে তোর ভালো লাগতেই পারে, কিন্তু টিয়ার তো তোকে ভালো লাগতে হবে, তাই না? দোস্ত, প্রেমিকা অনেক পাবি, ভালো বন্ধু গেলে আর পাবি না। কেন এতদিন পর তোমার ফ্রেন্ডশিপ দিকে উঠছে না? হ্যাঁ, একটা নতুন ছেলে আছে, যা খুশি তাই করে যাবে, আর আমি সব চোখ বুঝে বুঝে দেখবো না? এতদিন ধরে কষ্ট করছি আমি, দিনের পর দিনে বসে থাকি, ফাইজলামি বেশি দেখবো না। আরে মামাও তো হয়তোবা ছেলে মানুষই করেছে, এটা নিয়ে মন খারাপ করার কি আছে? ওই তোমার সাথে আমার রিলেশন আছে, এটা জানার পরও কিভাবে মামা? হ্যাঁ, হতেই পারে, মানুষ তো। সিয়াম, সিয়াম যে আমাকে নিয়ে এই ভাবনা হবে আমি কখনো ভাবিনি। হতেই পারে, একসাথে চলতে ফিরতে গিয়ে ভালোবাসা জন্মাতেই পারে। তারপর আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না আমি কি ভাবি? ভাইয়া, কি বলবো? কিছু একটা বলো। হ্যালো, কোথায় তুই? আমি কাজে আছি। কিসের কাজ? সামনে এক্সাম,
ফ্রেন্ডের বাসায় গ্রুপ স্টাডিতে আছে, সিয়ামের বাসায়। আমি তো রাস্তার শব্দ শুনতে পাচ্ছি। টিয়া, আর কত কথা শোনাবে আমাকে? তোর ভাবি তো ঠিকই বলে, তোর আসলে পাখনা গজিয়েছে। শোন, মন মতো চলা মানে স্বাধীনচেতা হওয়া না, ফ্যামিলির সম্মানের কথাটা ভাবতে হয়। আমি আজকে ফিরবো না। মানে কি? এটাই শুধু বাকি ছিল না, রাতে বাইরে থাকা? আব্বাম্মু দেশে নাই বলে তুমি আর তোমার বউ মিলে যা তা বলতে পারো না আমাকে, ঠিক আছে? প্লিজ। তুমি মিথ্যা কথা বললা কেন? আমি আজকে সারা রাত তোমার সাথে থাকবো। আমি কোথায় থাকবো সেটাই ঠিক ঠিকানা নাই, আর একজন আসছে থাকবো। সকালে রাস্তায় রাস্তায় ঘুরবো, সমস্যা আছে? কিন্তু থাকবো। টিয়া, নন প্লিজ। বিল্ডুর কিন্তু অনেক বুদ্ধি হয়েছে। তোদের রাতভর যখন কোথাও খুঁজে পেলাম না, তখন বিল্টু বললো যে তোরা এখানেই থাকতে পারিস। ভাইয়া কল দিয়েছিল, অসুবিধা নেই, আমি এটা ওটা বলে ম্যানেজ করে নিয়েছি। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কি আছে, এটা তো ফ্রেন্ড হিসেবে ফ্রেন্ডের একটা দায়িত্ব। এটাও আমার রিয়েলাইজেশন। দেখ আমার ভাগনা, আমার গ্রেট গ্রেট ভাগনা। ভাগনা, মামুর একটা উপকার করা লাগবে। তোর মামুর বিয়ের বয়স হয়ে গেছে, তুই যাবি তোর বাসায়, তোর মা নানিদের আর মামুদের বুঝাবি যে তোর মামার একটা বিয়ে করা লাগবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গ্রামে চলে যাবো, হাল চাষ করবো, আর তোর মামির পোটলায় আনা খাবারটা আরাম করে বসে খাবো। মামু, ব্রেকফাস্ট করার কিন্তু আপনাদের। আপনারা নাই কোনো অন্ত। চল